আহা! চিতই পিঠা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। সাথে আমি বানাচ্ছি ভর্তা। আসলে সরি, আমি না। আসলে ভর্তাটি বানিয়েছিল আন্টি, কিন্তু আমি একটু নেড়েচেড়ে সাহায্য করছিলাম। হাজার মাইল দূরে লন্ডনের ব্যস্ত শহরের থেকেও কিছু গন্ধ মানুষকে ফিরিয়ে নিয়ে যায় গ্রামের উঠোনে, মায়ের রান্নাঘরে, শীতের সকালে ধোয়া ওঠা পিঠার পাশে। আজ আমরা বানাচ্ছি বাংলার একদম খাঁটি স্বাদ, চিতই পিঠা, ধনিয়া ভর্তা আর শুটকি ভর্তা। সাথে গরুর মাংস আছে, কারণ চিতই পিঠা আসলে গরুর মাংস ছাড়া জমে না। এই চিতই পিঠা শুধু একটি খাবার না, এটি আমাদের শৈশব, এটি আমাদের গ্রামের শীতের সকাল আর পরিবারের সাথে বসে থাকা গল্প করার এক টুকরো স্মৃতি। ধনিয়া ভর্তার এই গন্ধটা আহা! যারা গ্রামের রান্না মিস করেন তারা বুঝবেন এই স্বাদটা একটা আলাদা শান্তি আছে। আর লইট্টা শুটকি তো নাই বললাম, এটি আসলে আমাদের বাঙালিদের আবেগ। গরম ভাত হোক আর চিতই পিঠাই হোক, একটু শুটকি ভর্তা মানেই এক অন্যরকম তৃপ্তি। তো বিদেশে থাকলে মানুষ সবচেয়ে বেশি মিস করে নিজের মানুষ, নিজের ভাষা আর নিজের দেশের খাবার। এটা আসলে সত্যি, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আজকের এই ছোট্ট রান্নাঘরে আমাকে আবার মনে করিয়ে দিল বাংলাদেশ শুধু একটি দেশ না, এটা আসলে আমাদের মাতৃভূমি। এবং যখনই আমরা আমাদের বাংলাদেশের খাবার খাই, তখন বাংলাদেশকে এত বেশি আমার নিজের মনে হয়, এটা আসলে কখনোই বলে বোঝাতে পারবো না। তো আন্টি বানাচ্ছিল পিঠা, আর আমি আন্টির ভর্তা বাটা দেখে বললাম যে আন্টি আমিও একটু একটু শখ করে বাটতেছিলাম। কিন্তু এটা অনেক কঠিন একটা কাজ, ভর্তা বানানো এবং পিঠা বানানো। এবং সব কিছু বানানোর শেষে যখন আমাদের সব কিছু রেডি হয়ে যায়, আসলে লোভ সামলাতে পারছিলাম না, বসে খেয়ে নিয়েছি অনেকগুলো পিঠার সাথে ভর্তা। ঝাল মিষ্টি সব কিছু মিলিয়েই আছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনার প্রিয় ভর্তা কোনটি। ধন্যবাদ, ভালো থাকবেন।